মাদারীপুরের কালকিনিতে আধিপত্য বিস্তারের জেরে সংঘর্ষের ঘটনায় ইউপি সদস্যসহ ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫ জন। এই ঘটনায় এখনো কাউকে আটক করতে পারেনি পুলিশ। গেল ১০-১৫ বছর ধরে কালকিনি উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমনের সাথে ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য আক্তার শিকদারের আধিপত্য নিয়ে বিবাদ চলে আসছিল। এই বিরোধের জেরে হত্যা ও সংঘর্ষের মতো ঘটনায় একাধিক চলমান মামলায় দীর্ঘদিন পলাতক ছিলেন ইউপি সদস্য আক্তার শিকদার। গেল বৃহস্পতিবার রাতে আক্তার শিকদার ও তার ছেলে মারুফ শিকদার এলাকায় ফিরে আসেন। তা জানতে পেরে মোস্তাফিজুর রহমানের অনুসারীরা মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লোক জড়ো করে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। দুই পক্ষের লোক রাতভর সংঘর্ষে জড়ায়। এ সময় ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঘটে। ধারালো অস্ত্রের আঘাতে আক্তার শিকদার ও তার ছেলে মারুফ ঘটনাস্থলেই মারা যান। সংঘর্ষে আহত হয় আরও ৬ জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আক্তারের অনুসারী সিরাজ চৌকিদার মারা যান। ঢাকা থেকে আইসে নাতি এবং ছেলে আরো ৪-৫ জন আছে। বাড়ির থেকে দৌড়াই তারপর মারছে। দাও আনছে, বোম আনছে, অর্থ আনছে সুমন চেয়ারম্যানের লোকেরা। পরে ওরা সরে গেছে, এবার আমরা লাশের দ্বারে গেছি। ঘটনার পর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী, র্যাব ও অতিরিক্ত পুলিশ। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন। আমরা ঘটনা শোনার সাথে সাথেই আমরা এখানে পরিদর্শনে এসেছি। আমাদের যে পুলিশ, সেনাবাহিনী, র্যাব সবাই এখানে উপস্থিত হয়েছে। পরিস্থিতি মোকাবেলার জন্য আমাদের অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে, আমাদের র্যাব আছে আমাদের এখানে, এবং সেনাবাহিনীর 4টি টহল পার্টি মোতায়েন রয়েছে এলাকায়। নিহত আক্তার শিকদার বাঁশগাড়ী ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের ৩ বারের নির্বাচিত জনপ্রতিনিধি ছিলেন। ডিবিসি নিউজ ডেস্ক।